हंसदी सुनो ना, हम तुम पे हक तो दो ना, चाहे तो जान लो ना, जब भी देखा तुम्हें तो होश उड़ गए, होठ जैसे खुद ही सिल गए, ये होठ जैसे खुद ही सिल गए। সুইমিং পুল পার্টির অসাধারণ একটি মজার এবং রিল্যাক্সিং ইভেন্ট, যেখানে অতিথিরা পানির কাছে সময় কাটায় এবং আনন্দ করে। ভেতরে প্রবেশ করে চমৎকার পরিবেশ দেখতে পেল তে। পুলের চারপাশে সাজসজ্জা, রঙিন বেলুন, ফ্ল্যাটিং লাইট এবং পানির ওপরে ভাসমান ফুলের ডেকোরেশন। তে অবাক দৃষ্টিতে তাকিয়ে সবটা লক্ষ্য করছে। ট্রপিক্যাল থিমও রাখা হয়েছে। উচ্ছ্বাসিত এবং ট্রেন্ডিং গানের প্লেলিস্ট পরিবেশকে আরো প্রাণোচ্ছল করে তুলছে। একের পর এক মিউজিক চলছে। জাংকুক আর জেহব সামনের দিকে আছে। তে জিমিনের হাত শক্ত করে ধরে আছে। কিছুটা দূরেই খাবার ও পানীয়র ব্যবস্থা করা হয়েছে। ককটেল এবং মকটেল ককটেল পরিবেশন করা হচ্ছে। তার পাশে গ্রিলড আইটেম, বারবিকিউ আইটেম যেমন স্যান্ডউইচ, টাকোস ও হালকা স্ন্যাক্স। সামনের দিকে তাকিয়ে আরেক দফা চমকে ওঠে তে। ডান্সিং চলছে পুল সাইডে বা পানির মধ্যে হালকা নাচ। তে জোহরি চোখে পরখ করে দেখে থিম এবং ড্রেস কোড অনেকটাই একরকম। এবার তে বুঝতে পারছে জাংকুক কেন তাকে এমন ড্রেস পরতে বলেছে। অতিরিক্ত ব্যবস্থা রয়েছে। ভেতরে আসার সময় খেয়াল করলো হ্যারি সেফটির জন্য সিকিউরিটি এবং সেফটি লাইফগার্ড, ফার্স্ট এইড কিট এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছে। তে এবারে চমকের অষ্টম আকাশ পার করেছে সামনের পুলে কয়েকজনকে দেখে। কতগুলো মেয়ে সুইমিং কস্টিউম পরে ছেলেদের সঙ্গে ক্লোজ হচ্ছে। নাক ছিটকে নিল তে। এটাই কি তবে পুল পার্টি? তে জিমিনকে ফিসফিসিয়ে বলে, আপু এটা কি হচ্ছে, এসব কি? ছি। জিমিন ফিক করে হেসে ওঠে, এটাই পার্টি, এর থেকে বেশি দেখলে তো দেখছি তোমায় খুঁজে পাওয়া যাবে না। তে পিট চোখ করে তাকালো। জাংকুক এগিয়ে গেল হ্যারির দিকে। ম্যানলি হাক করে দুজনাই। হোয়াটসঅ্যাপ ব্রো? জাংকুক মৃদু হাসলো। জেহপের সঙ্গেও হাক করলো হ্যারি। জেহপ বলে, ব্রো আফটার সো লং। ইয়েস। সবাই হেসে ওঠে। হ্যারি জিমিনের দিকে এগিয়ে এলো। উফ জিমিন বেবি, হাউ আর ইউ? জিমিন আলতো হাসলো। মেয়েকে ডাক দেখিয়ে বলে, ডোন্ট কল মি বেবি। হ্যারি হাত তুলে সমর্পণ করে। ওকে ওকে। হ্যারি আরো একজনকে দেখতে পেল। তে। হ্যাঁ, তেকে হ্যারি চেনে না। জাংকুককে ইশারায় দূরে নিয়ে গিয়ে শুধায়, ব্রো হুইসি? জাংকুক আর চোখে একবার তেকে দেখে নেয়। জাংকুক আর চোখে একবার তেকে দেখে বলে, মাই ওয়াইফ। হোয়াট? ইয়া, বাট হাউ? আই মিন ওয়েন ডিড ইউ গেট ম্যারিড? উফ হ্যারি, I will tell you later. Okay, let's have a fun. পার্টি শুরু হয়েছে। সবাই মেতে আছে আনন্দ উল্লাসে। এদিকে এক জায়গায় দাঁড়িয়ে আছে তে। কি করবে সে? জিমিনকে তো আর আটকে রাখা যায় না। মেয়েটা এনজয় করতে এসেছে। এখন কতক্ষণ তার পাশে বসে থাকবে? জিমিন বলেছিল যাবে না। তে বলেছে সমস্যা নেই, তুমি আনন্দ করো। একটা চেয়ারে বসে আছে তে, হাতে তার একটা সফট ড্রিঙ্কস। সুইটহার্ট? পরিচিত কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালোতে। জাংকুক দাঁড়িয়ে আছে, মুখে তার দুষ্ট হাসি। কি? জাংকুক ভুবন ভোলানো হাসি টেনে বলে, ক্যান ইউ ডান্স উইথ মি? তে কপাল কুঁচকে নিল। একদম না। জাংকুক ভ্রু নাচিয়ে বলে, আচ্ছা। তে মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় জাংকুক ওর কোমর টেনে কাছাকাছি নিয়ে এলো। নাচতে তো হবেই বেবি। তে কিঞ্চিত অস্বস্তি নিয়ে আওড়ায়, দেখুন আপনাদের এসব অদ্ভুত নাচানাচি আমি পারি না, তাই প্লিজ আমাকে ছাড়ুন। আই এম হেয়ার, আই উইল বি টিস। জাংকুক তেকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে গেল। নিজের পা অনুযায়ী টেনে ধীর গতিতে প্রতিটি স্টেপ দিচ্ছে। তের গলা শুকিয়ে যাচ্ছে। দেখুন অসভ্য জাংকুক চৌধুরী, আমি পড়ে যাব, প্লিজ ধরে রাখুন। জাংকুক ঠোঁট কামড়ে হাসলো। ধরে রাখতে বলছো বেবি? ধরলে কিন্তু। উফ চুপ করুন তো, সব সময় বাজে কথা। জাংকুক ছেড়ে দিল তেকে। ভীত নয়নে তাকালো তে। রাত যেমন গভীর হচ্ছে ঠিক তেমনই সবাই মেতে উঠছে। মিনিট 10 পর দুটো ছেলে এগিয়ে এলো তের কাছে। মেয়েগুলো অদ্ভুতভাবে দেখছে তেকে। হাই। তে স্বভাব সুলভ হাসলো। হ্যালো।
ইউ আর লুকিং সো হট। তাই কিঞ্চিত কপাল কুঁচকে নেয়। ছেলেগুলো কেমন বাজে ইশারা করছে। তে বুঝতে পেরে সরে গেল। জেহবের কাছে গিয়ে বলে, ভাইয়া শুনুন। হ্যাঁ মিস বাংলাদেশি বলো। তে কিছুটা অস্বস্তি নিয়ে বলে, ভাইয়া আমরা কখন যাব? আমার ভালো লাগছে না। কি হয়েছে তোমার? আমরা তো আরো কিছুক্ষণ পরেই চলে যাব, কিন্তু তোমার কি হয়েছে? আসলে কেমন অস্বস্তি লাগছে। জেহব চিন্তিত হলো। ওয়েট, আমি এক্ষুনি জাঙ্কুককে বলছি, তুমি দাঁড়াও। জেহব এগিয়ে গেল। জাঙ্কুক পাশেই ছিল, পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলছে। জেহব এগিয়ে গিয়ে বলে, জাঙ্কুক শোন। বল। ব্রো, মিস বাংলাদেশি কেমন করছে, ওর হয়তো অস্বস্তি হচ্ছে। জাঙ্কুক কিছু বলতে যাবে, তার পূর্বেই তে চিৎকার শুনতে পেল। সুইমিং পুলের পানিতে পড়ে গেছে তে। সে সাঁতার জানে না, নিজের প্রাণ বাঁচাতে চিৎকার করছে, হেল্প, জাঙ্কুক বাঁচান আমাকে। পানিতে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে তে। ও শিট। জাঙ্কুক দ্রুত এগিয়ে গেল। এর মধ্যে পুলের আশেপাশে সবাই এসে জড়ো হয়েছে। জাঙ্কুক ভিড় ঠেলে ভেতরে গেল। তে চেষ্টা করছে বাঁচার। জাঙ্কুক দ্রুত ঝাঁপ দিল পুলে। ঝাপটে ধরে তেকে। রোজ, ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি তো। তে গলা জড়িয়ে ধরে জাঙ্কুকের। কান্না পাচ্ছে তার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে মরে যাবে। প্লিজ আমাকে তুলুন, আমার ভয় লাগছে। জাঙ্কুক বুঝতে পারছে তে ভয় পেয়ে গেছে। জাঙ্কুক উঠতে নিলে তে নাখোশ করে, ইশারা করে নিজের দিকে। জাঙ্কুক বেশ বুঝতে পারছে তার গায়ে জামা কেমন লেপ্টে আছে। জাঙ্কুকের রাগ লাগলো। জিমিনকে ইশারা করে একটা টাওয়াল আনতে বলে। জিমিন দৌড়ে গিয়ে টাওয়াল নিয়ে আসে। তেকে নিয়ে ওপরে উঠে এলো জাঙ্কুক। হ্যারি এগিয়ে এসে বলে, আর ইউ ওকে গাইস? জাঙ্কুক মাথা তোলায়, তেকে শোধায়, কি করে হলো? তে হাত উঁচিয়ে সামনের দিকে দেখালো যে দুটো ছেলে তাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে, কারণ তে ওদের ইগনোর করেছিল। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে জিমিনকে ইশারা করে তেকে নিয়ে যেতে। তে ঘাবড়ে গেল। জাঙ্কুক এখন কি করবে? জিমিন তেকে নিয়ে বেরিয়ে গেল। এদিকে জাঙ্কুক বেজায় খেপেছে। জাঙ্কুক বড় বড় পা ফেলে এদিকে এগিয়ে গিয়ে ছেলেগুলোকে ইচ্ছে মতো মারছে। ব্লাডি বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ! আমার ওয়াইফের সঙ্গে এসব করার সাহস কি করে হলো তোদের? জাঙ্কুক আজ হয়তো ওদের মেরেই দম নেবে। হ্যারি বুঝতে পারে জাঙ্কুক কন্ট্রোল হারিয়েছে। জেহবকে ইশারা করে যেতে। জাঙ্কুক স্টপ প্লিজ। জাঙ্কুক চেঁচিয়ে ওঠে, হাউ ডেয়ার হি! ওদের সাহস কি করে হলো টেকে টাচ করার? আমি তো ওদেরকে। জাঙ্কুক কথা বলার মাঝখানেই আরো দুটো ঘুষি বসিয়ে দিয়েছে ছেলেগুলোর বুকে। জেহব কোনো রকমে থামায় ওদের। ব্রো ছাড় তুই, এদের দেখে নিচ্ছি, তুই মিস বাংলাদেশের কাছে যা। বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে তে আর জিমিন। কিউট গার্ল, তুমি ঠিক আছো তো? তে ওপর নিচ মাথা তলায়, অর্থাৎ সে ঠিক আছে। সেই মুহূর্তেই জাঙ্কুক আর জেহব এলো। ব্রো, তুই জিমিন আর মিস বাংলাদেশিকে নিয়ে যা, আমি এদিকটা দেখে ফিরবো। জিমিন তৎক্ষণাৎ না করে, না জেহব, আমিও থাকবো তোর সাথে। ওকে, তাহলে ব্রো তুই প্লিজ যা, আর হ্যাঁ টেক কেয়ার। জাঙ্কুক লম্বা শ্বাস নিল। নিস্তব্ধ রাতে তুষারপাত এক অনন্য অনুভূতি নিয়ে আসে। চারপাশ নিস্তব্ধ, যেন প্রকৃতি তার শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে। আকাশ থেকে নেমে আসা সাদা তুষার কণা ধীরে ধীরে মাটিতে জমেছে। গাছপালার ডালে, ঘরের ছাদেও জমেছে। প্রতিটি তুষার কণা মনে হয় যেন একটি ছোট্ট স্বপ্ন, যা আকাশ থেকে নেমে এসেছে পৃথিবীতে। গাড়ি চলছে আপন গতিতে। শীতে জমে যাওয়ার উপক্রম তের। এমনিতেই ড্রেস পুরো ভিজে গেছে তার। জাঙ্কুক বুঝতে পেরেছে ব্যাপারটা, তাই তো গাড়ি থামিয়ে ব্যাক সিট থেকে জ্যাকেট জড়িয়ে দিল। হাস্কি টোনে বলে ওঠে, আর ইউ কমফোর্টেবল? তে মৃদু স্বরে হ্যাঁ বলে। আবারও গাড়ি ড্রাইভ করছে জাঙ্কুক। তুষারের সাদা আচ্ছাদন চারপাশকে এক পরাবাস্তব সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। রাতের অন্ধকারে চাঁদের আলোয় প্রতিফলিত তুষার যেন মুক্তোর মতো ঝলমল করছে। নিস্তব্ধতার মাঝে কখনো দূরে হিমেল বাতাসের হালকা শীষ, কখনো তুষার গলে পড়ার ক্ষীণ শব্দ। এ যেন প্রকৃতির এক সুরে লাগান। আবারও গাড়ি থেমে গেল। এবারে থামার কারণ বোধগম্য হলো না তের। চোখ তুলে ডান দিকে তাকালো। জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। আকস্মিক বলে ওঠে, রোজ। জাঙ্কুকের কণ্ঠ কেমন যেন নেশা ভরা। তের ভয় হলো। জাঙ্কুক সিট বেল্ট খুলে তের দিকে এগিয়ে এসে টান দিয়ে ওর সিট বেল্ট খুলে ওকে নিজের কাছাকাছি নিয়ে এলো। আপনি
জাস্ট ওয়ান্স মোর প্লিজ। জাংকুক তের ঠোঁট কামড়ে ধরে। কন্ট্রোললেস হচ্ছে সে, ঠোঁটের ভাঁজে ভাঁজে প্রশান্তি খুঁজে নিচ্ছে। তে মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। তে গলা জড়িয়ে ধরে জাংকুকের, হাত পা কাঁপছে তার। একে তো ঠান্ডা, তার উপর জাংকুকের মাঝ রাস্তায় পাগলামি। মিনিট দুয়েক পর সেরে সিটে হেলান দিল, মাথা ঝিমঝিম করছে তার। তে হতভম্ব হয়ে বসে আছে। জাংকুক ঘাড় ঘুরিয়ে তাকায়। আম সরি বাট নট সরি, ইউ নো না আই কান্ট কন্ট্রোল মাই সেলফ সুইট হার্ট। তে নিশ্চুপ, রাগের মাথায় জাংকুকের হাত টেনে কামড় বসিয়ে দিল। জাংকুক কিছু বলল না, সহ্য করে নিল। তে সর্বশক্তি দিয়ে কামড়টা দিয়েছে। ছেড়ে দিতেই জাংকুক ফিসেল হাসে। উফ বেবি, কামড়াকামড়ি করছো কেন? সামথিং সামথিং তো। তে মুখ কুঁচকে নেয়। জাংকুক আবারও ড্রাইভ করছে, ঠোঁটের কোণে তার মুচকি হাসি। তুষারের ঝড় প্রাকৃতিক এক ভয়ঙ্কর কিন্তু চমৎকার রূপ। এটি তখনই ঘটে যখন তুষারপাত প্রচণ্ড বাতাসের সঙ্গে একত্রিত হয়ে ভয়াবহ রূপ নেয়। চারিদিকে সাদা কুয়াশার মতো তুষার ঘূর্ণি তৈরি করেছে। তুষারের ঝড় স্নোটম প্রকৃতির এক ভয়ঙ্কর কিন্তু চমৎকার রূপ। এটি তখনই ঘটে যখন তুষারপাত প্রচণ্ড বাতাসের সঙ্গে একত্রিত হয়ে ভয়াবহ রূপ নেয়। চারিদিকে সাদা কুয়াশার মতো তুষার ঘূর্ণি তৈরি করেছে। কিছুই দেখা যাচ্ছে না। ব্ল্যাক মার্সিডিজ কার এক পাশে দাঁড়িয়ে আছে, গ্লাসের ওপর কেমন ঝাপসা হয়ে আছে। গাড়ির ভেতরে বসে আছে তে এবং জাংকুক। এই সময় গাড়ি ড্রাইভ করা মোটেও সম্ভব নয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তুষারের ঝড়ে সবকিছু ঢেকে যায় এক সাদা চাদরে। ঝড়ের সময় বাতাস এতটাই ঠান্ডা ও তীক্ষ্ণ হয় যে বাইরে থাকা বিপজ্জনক হয়ে পড়ে, রাস্তাঘাটে চলাফেরা কঠিন হয়ে যায়। আর প্রকৃতির এই প্রাকৃতিক দুর্যোগ মানুষকে ঘরের ভেতরে আটকে রাখতে বাধ্য করে। তে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মিনমিনিয়ে বলে, আমরা বাড়ি ফিরবো কিভাবে? জাংকুক নিজেও চিন্তিত, কি করা যাবে? ঝড় ক্রমশ বাড়ছে, তবে তুষারের ঝড়ের পরে প্রকৃতির সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে। চারিপাশে জমে থাকা তুষার ঝলমলে সূর্যের আলোতে মেলে ধরে এক অপরূপ দৃশ্য। ঝড়ের ভয়াবহতা ভুলিয়ে দেয় সেই সৌন্দর্য। তে জানালা দিয়ে সেই সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, চোখ জুড়িয়ে যায় তার। কি সুন্দর, তাই না? জাংকুক ঘাড় উঁচু করে বাইরেরটা একবার দেখলো। তে জানালা খুলে হাত দিয়ে বরফ কণা ছুঁয়ে দিল। জাংকুক গাড়ির ড্রাইভ শুরু করে। তে আটকে ওঠে। কি করছেন? অ্যাক্সিডেন্ট হবে তো। জাংকুক দ্রুত গাড়ি চালিয়ে সামনের বড় একটা রিসর্টে গেল। কাম। তেকে নিয়ে ভেতরে গেল জাংকুক। তে রীতিমতো কাঁপছে। আমরা এখানে কেন এলাম? হানিমুন করতে বেবি। জাংকুক চোখ টিপে। তে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জাংকুক ফিসেল হাসলো। টেকে নিয়ে ভেতরে গেল। রুম বুক করলো একটা। তে ভয়ে ভয়ে ভেতরে গেল। জাংকুক গিয়ে হাত মুখ ধুয়ে আসে। জামা কাপড় কিছুই নেই, আপাতত রাতটা এভাবেই থাকতে হবে। তে বেডের ওপর থেকে কম্বল গায়ে জড়িয়ে নিল। ফোন বেজে উঠলো তার। তে রিসিভ করতেই জেনের কান্নারত স্বর শুনতে পেল। আপু, তুমি কাঁদছো? বোন, তোকে মিস করছি অনেক। না আপু, তুমি আমাকে মিথ্যে বলছো। জেনি মিথ্যে বলছে। আমতা আমতা করে বলে, না আমি। মামি কিছু বলেছে তাই না? তুই ছাড় না তে। তে রেগে ফোন কেটে দিল। লিসা নিশ্চয়ই কিছু বলেছে। জাংকুক ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তে একইভাবে বসে আছে। কিয়ৎক্ষণ পর উঠে দাঁড়ালো। আকস্মিক জাংকুক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রোজ। জাংকুকের জড়ানো কণ্ঠ। তে বিরক্ত হলো। ছাড়ুন আমাকে। না ছাড়লে আমি কিন্তু। ডোন্ট সাউন্ড। তে মোচড় দিয়ে ওঠে। জাংকুক চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ গুজে। তে কেঁপে উঠল। পিঠের শীত দ্বারা বেয়ে গড়িয়ে গেল শীতল রক্তস্রোত। আই নিড ইউ ইমিডিয়েটলি বেবি। তের প্রচুর রাগ লাগছে। হঠাৎ জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছুবেন না আপনি আমাকে। বাট হোয়াই? আপনি ক্যারেক্টারলেস, শেমলেস, ওয়ার্ডলেস একটা মানুষ। আপনাকে ঘৃণা করি। জাংকুক চোখ মুখ শক্ত করে নেয়। তে আবারও চেঁচিয়ে ওঠে, আপনি খুব খারাপ, অসভ্যতম লিমিট আছে। আমি। গালে শক্ত হাতে থাপ্পড় পড়ল। তে ছিটকে দূরে সরে গেল। কথাটা সম্পূর্ণ করা হলো না তার। আমি খুব খারাপ, খুব। তের নাক কেমন লাল হয়ে আছে। আপনি আমাকে যখন তখন মারতে পারেন না। 100 বার বাড়ি, 1000 বার বাড়ি।
তেকে দেয়ালের সঙ্গে চেপে ধরে জাংকুক। জাংকুক, লিভ মি। হাউ ডেয়ার ইউ? আমি টাচ করবো না তো কে করবে? ডোন্ট ফরগেট ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ। আমি কেউ না আপনার, ছাড়ুন, আমি থাকতে চাই না আপনার সঙ্গে। জাংকুক তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচ ঘষে আচমকা তেকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। গেট লস্ট। মুখের উপর দরজা বন্ধ করে দিল জাংকুক। তে থম মেরে গেল। সে ছেঁচড়া না যে এখনো দাঁড়িয়ে থাকবে। তে গড়গড় করে রিসোর্ট থেকে বেরিয়ে গেল। বেডে হেলে পড়ে জাংকুক। নেশা ধরে যাচ্ছে তার। চোখের কার্নিশ কেমন লাল হয়ে আছে, মাথাটা ঝিমঝিম করছে। তৎক্ষণাৎ মস্তিষ্ক জ্বলে উঠল জাংকুকের। বাইরে তো স্নো টাম্পস হচ্ছে, তাহলে তে? জাংকুক দ্রুত উঠে গিয়ে দরজাটা খুলে দেখলো তে নেই। জাংকুক বিড়বিড় করে আওড়ালো, শিট। বাইরে ঠান্ডা ক্রমশ বাড়ছে। হাঁটতে পারছে না তে। পুরো শরীর তার জমে গিয়েছে রীতিমতো। একসময় চোখেও ঝাপসা দেখছে সে, আর চোখ খুলে রাখতে পারলো না। শরীরে আর শক্তি নেই। তে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেমে অনুভব করলো কেউ তাকে শক্ত করে ধরেছে। অজান্তে হাত লোকটার কপাল চেপে ধরে। তে পিটপিট করে তাকালো। জাংকুকের গুরুগম্ভীর চাহনিতে মাদকতা অনুভব করে তে। জাংকুক দক্ষ হাতে তেকে পাজা কোলে তুলে নিল। রিসোর্টে নিয়ে এলো তেকে। নিজ রুমে এসে বেডে শুইয়ে দেয়। তে তখনও কাঁপছে। জাংকুক ডোর লক করে কাবার্ড থেকে আরো একটি কম্বল বের করে তেল গায়ে দিল। সমস্ত ঠান্ডা যেন তাকে জেগে ধরেছে। জাংকুক লাইট অফ করে কম্বলের ভেতর ঢুকে গেল। আলগোছে তেকে টেনে নিজের নিচে নিয়ে এলো। নিজের শরীরের সমস্ত ভার তের উপর ছেড়ে দিয়েছে। তে অস্পষ্ট স্বরে বলে, আপনি আমার কাছে আসবেন না একটু? জাংকুক শুনল, তবে তার ভাবান্তর নেই। উল্টো সে নিজের উষ্ণ ছোঁয়ায় তেকে উষ্ণ করে তোলে। তে সরতে চাইছে কিন্তু পারছে না। জাংকুক তের কানে ফিসফিসিয়ে বলে, আই উইল কিল ইউ ড্যাম ইট, জাস্ট কিপ ইউর মাউথ শাট। আমি কিন্তু, ছাড়ুন আমাকে। একদিকে ছাড়তে বলছে, অন্যদিকে নিজেই জাংকুককে জড়িয়ে ধরে আছে। জাংকুক সরু চোখে তাকায় তের দিকে। তে তাকাতে পারছে না। তের অধর দুটো টিক করে কাঁপছে। জাংকুকের উষ্ণ ছোঁয়ায় কিছুটা অস্থির হয়েছে সে। কিছুটা আরামদায়ক অনুভব করছে তে। ঘুমিয়ে পড়ে। জাংকুক বুঝতে পারে। এবারে সে কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দেয়। ঘুমের মধ্যে মৃদু কেঁপে উঠল মেয়েটা। জাংকুক ঠোঁট কামড়ে হাসে। অতঃপর দুজনেই ঘুমের মধ্যে অচেতন হয়ে যায়। অদ্ভুত না? তে কেমন জাংকুকের বুকের নিচে পিষ্ট হচ্ছে। অন্যদিকে জাংকুক তের মাঝে কিছু খুঁজে পেয়েছে যা তাকে বারংবার বাধ্য করে এই মেয়ের কাছে আসতে। ঘুম ভেঙে জানালার পর্দা সরিয়ে দিল আইয়ু। সূর্যের কোমল রোশনি আকাশে উকিঝুঁকে কাটছে। শিশির ভেজা ঘাসে আলো ঝিকমিক করছে। দূরের পাখির কলরব যেন এক মনোমুগ্ধকর গান শোনাচ্ছে। চোখ বুঝে নিঃশ্বাস টেনে নিল আইয়ু। তারপর জামা নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। এক কাপ ধোয়া ওঠা চা হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে, যেন প্রকৃতির সাথে একান্ত সময় কাটানোর মুহূর্ত। ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে আইয়ুর। চায়ের কাপে চুমুক দেয় মাত্র মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। চারিদিকে এমন শান্ত পরিবেশ যেন জীবন নতুন করে শুরু করার ডাক দিচ্ছে। আজ সকালে নিজের প্রিয় বইয়ের পাতা উল্টে পাল্টিয়ে দেখছে সুগা। ভীষণভাবে মন চাইছে প্রিয় মানুষটির সাথে কিছু সময় কাটানো। মনে হয় দিনটাকে আরো সুন্দর করে তুলবে তাহলে। আজকে তোমাকে পাত্র দেখতে আসবে আইয়ু। মায়ের সেই এক কথা। বিরক্তি বোধ করছে আইয়ু। আশা করি তুমি তৈরি হয়ে থাকবে। আইয়ু চাপা নিঃশ্বাস ফেলে। তুমি কি চাইছো মা? লিসা সোফায় বসেছিল, বসা থেকে উঠে দাঁড়ালো। আমি চাইছি তুমি বিয়ে করো। গতবার জাংকুক চলে এসেছিল, তাই আর এটা নিয়ে কথা বলিনি, কিন্তু এখন। আইয়ু তাচ্ছিল্য করে হাসে। ঠিক আছে, তুমি চাইছো আমি পাত্রপক্ষের সামনে যাই, তাই না? তাই হবে, কিন্তু পাত্র পছন্দ না হলে জোর করতে পারবে না। আইয়ু লিসার উত্তরের অপেক্ষা করলো না, বড় বড় পা ফেলে বাইরের দিকে এগিয়ে গেল। তুমি আমার বাচ্চাদের উপরে এভাবে নিজের সিদ্ধান্তকে ছাপিয়ে দিতে পারো না লিসা। নাম জুনে সে আগের কথা। লিসা চোখমুখ শক্ত করে নিল। তুমি চুপ করো, আমি একদম তোমার কোনো মতামত জানতে চাই না। নামজুনের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক আছে, আমি কিছু বলবো না, কিন্তু সময়, সে কিন্তু ঠিকই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে। লিসা নামজনের কথায় গুরুত্ব দিল না। এদিকে আইয়ু আর সুগা দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওদের সাথে আজকে যাচ্ছে জেনি।
সুগা এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছে ওকে। ভাইয়া, আমি কি পারবো? সুগা ড্রাইভ করতে করতে হাসে। না পারলে আইও আছে জেনি, ও তোকে শিখিয়ে দিবে। হ্যাঁ, আমি আছি তো, আমি তোমাকে সব বলে দেব, তুমি শুধু মন দিয়ে কাজ করবে। জেনি নিঃশ্বাস টেনে নিল। এবারে অন্তত সিরিয়াস হওয়া উচিত, অনেক তো হলো উদাসীনতা, এবারে সেও কাজে কর্মে নিজেকে ব্যস্ত রাখবে। আকস্মাৎ ঠাস শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকাইতে জাংকুক ফাইট করছে। এই প্রথম জাংকুককে এতটা রাখতে দেখেছে তে। জাংকুক বেজায় ছেলেটাকে ইচ্ছে মতো মারছে। যেই হোক কোনো রকমে জাংকুককে শান্ত করে ভেতরে নিয়ে এলো। ছোটখাটো একটা ক্যাফেতে বসলো। যেই হোক ইশারায় বলল জাংকুককে দেখতে। তে আমতা আমতা করে এগিয়ে গিয়ে জাংকুকের সামনের সিটে বসে। তে চোখ ছোট ছোট করে তাকালো। জাংকুক টেবিলের দিকে তাকিয়ে আছে। তে লক্ষ্য করে দেখে তার হাত থেকে রক্ত পড়ছে। তের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ব্যাগ থেকে ছোটখাটো ফার্স্ট এইড বক্স বের করে। ভেতরে স্যাভলন আর কিছু ক্রিম এবং ছোট ব্যান্ডেজ আছে। তে জাংকুকের হাত টানতেই জাংকুক ঝাড়ি দিয়ে সরিয়ে নিল। তে কপাল কুঁচকে তাকায়, আবার হাত ধরে নিল। এবারেও একই কাজ করলো জাংকুক। তে বিরক্ত হলো। এমন করছেন কেন? জাংকুক নিশ্চুপ, কিছু বলতে ইচ্ছে করছে না তার। তে এবারে জোরপূর্বক তার হাত টেনে ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল। আপনি এমন কেন? এত অসভ্যতাম করেন কেন? জাংকুক দাঁতে দাঁত পিষে। আমি অসভ্য, তাই এরকম করি। জাংকুক উঠে ক্যাফের বাইরে চলে যায়। কি আশ্চর্য লোক, সবসময় এমন করে। জাংকুক গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তেও কিছু ডাকলো না, সেও কলেজে চলে গেল। বাহিরে ঘন বর্ষণ হচ্ছে, সাথে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। তে সবে বাড়িতে এসেছে। আজকে কেমন অদ্ভুত লাগছে তার কাছে, সবকিছুতে ঘুমট ভাব। তে লক খুলে ভেতরে প্রবেশ করে দেখলো জাংকুক কাউচের উপর আধশোয়া হয়ে বসে আছে। এক পা তুলে রেখেছে টেবিলের উপর। তে এগিয়ে গিয়ে ব্যাগ টেবিলের উপর রাখে। সামনের দিকে তাকিয়ে দেখে টিভি চলছে, কিন্তু এদিকে জাংকুক চোখ বুজে আছে। তে সেন্টার টেবিলের উপর থেকে রিমোটটা নিয়ে টিভিটা অফ করে দিল। জাংকুক তক্ষুনি চোখ মেলে তাকায়। টেবিলের উপর থেকে সিগারেট তুলে নেয়। 2-3 টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তে নাক মুখ কুঁচকে নেয়। কেমন বিশ্রী একটা গন্ধ। তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এসে, তে এদিকে এসো। জাংকুক খুব কমই তেকে নাম ধরে ডাকে। বরাবরই রেড রোজ, সুইট হার্ট, বেবি বলেই ডাকে। কিন্তু আজকে কি হলো? তে উঠতে গিয়ে উঠল না। ধীর গতিতে এগিয়ে গেল জাংকুকের দিকে। জাংকুক আকস্মিক লাথি দিয়ে সামনের সেন্টার টেবিলটা সরিয়ে তের বসার জায়গা করে দিল। তে আটকে ওঠে ঠিকই, এই মুহূর্তে জাংকুককে ভয়ঙ্কর ঠেকল তের কাছে। সিট। তে একইভাবে দাঁড়িয়ে রইল। জাংকুক চোখ তুলে তাকাতেই ভয়ে শিউরে উঠল তে। কিছু না বলে চুপচাপ বসে পড়ল। জাংকুক সিগারেট পুরোটা শেষ করে বলে, আমি তোর হাজব্যান্ড, তুই আমার লিগ্যাল ওয়াইফ, আমার অবসেশন তুই, ইউ আর মাই এভরিথিং। কিন্তু তুই আমার কোনো কথাই শুনতে রাজি না। আমার কাছে আসতে প্রবলেম, আমি ছুলে প্রবলেম, কিস করলে প্রবলেম, সব কিছুতে প্রবলেম। বাট হোয়াই? তে জাংকুকের কথায় ভরকে গেল। দেখুন, ওই ডোন্ট সাউন্ড। আজকে আমি বলবো, তুই শুনবি। তে চুপ করে গেল। জাংকুক ফের বলতে শুরু করে, লাইফে আমি একটা জিনিস চেয়েছি, সেটা কি জানিস? তুই। তোকে চাই আমার। বাই হোক বাই ক্রোক। তোর বয়স 12 ছিল। তুই আমার জন্য কি ছিলি তুই জানিস? জানবি কি করে? আমি তো বলিনি। তুই আমার লাইফ লাইন ছিলি, আমার সব কিছু। তোর সাথে বিয়ে হয়েছে। আমি তো অসভ্য জাংকুক চৌধুরী, নিজের অধিকার এক চুলো ছাড় দিই না, তাই চলে এসেছি। মাম্মার পর তুই আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। বাট তুই তো তুই, দ্য গ্রেট কিম তে-ইয়ং। জাংকুক উঠে দাঁড়ালো। সে ঢুলছে। তে তাকে ধরতে চাইলো, কিন্তু জাংকুক ধরতে দিল না। ডোন্ট টাচ। ছবি না তুই আমাকে। তুই ছুলে আমি কন্ট্রোল হারাই। এরপর আমি কিছু করতে গেলে তুই বাধা দিবি। তুই জানিস আমি হার্ট হই ইয়ার। আমি কন্ট্রোললেস। তোর কাছে আসবো না তো কার কাছে যাব? তে মুখ ফসকে বলে ফেলে, কেন? আপনার ক্লাবে অন্য কারোর অভাব পড়েছে নাকি? জাংকুক এক পেশে হাসলো, ঘাড় দুলিয়ে বলে, কারেক্ট। তুই একটুও বুঝলি না। উফ বেবি, তুই আমাকে একটা কথা বল, আমি তো ছেলে, আমার ম্যান। তাহলে আমার ফিজিক্যাল নিডস তো থাকবেই, তাই না? তুইও কাছে আসবে না, কারো কাছে গেলে জেলাস ফিল করবি। হোয়াট ননসেন্স ইয়ার।
তে জাঙ্কুকের কথায় চোখ বুজে নিঃশ্বাস টেনে নিল। জাঙ্কুক নিশ্চয় ড্রিঙ্ক করেছে। আপনি রুমে চলুন, আপনার ঘুম প্রয়োজন। জাঙ্কুক বেজায় খেপে গেল। শাট আপ, আমি যাব কিনা তুই বলবি? তে বাহু টেনে ধরে জাঙ্কুক। হেই লিটল গার্ল, আই লাভ ইউ ইডিয়েট, বোঝ না একটু? আই নিড ইউ ইমিডিয়েটলি বেবি, বাট তুই আমাকে জাস্ট ইগনোর করিস। হাউ ডেয়ার ইউ! জাঙ্কুক চৌধুরীকে ইগনোর? তে থমকালো, চমকালোও বটে। এই প্রথম জাঙ্কুক তাকে ভালোবাসার কথা বলেছে। আপনি আমাকে? ইয়েস, আই লাভ ইউ। ইউ আর মাই অবসেশন ইয়ার। আমি চাইলেও তোকে ছাড়া থাকতে পারবো না। আমার বিহেভিয়ার অন্যদের মতো নয়। আমার কাছে টানা এভরিথিং ইজ ডিফারেন্ট। তের গলা শুকিয়ে যাচ্ছে। জাঙ্কুকের শক্ত হাতের চাপে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল বোধ হয়। আমার লাগছে, প্লিজ। আমারও লেগেছে হার্টে। তুই বারবার একটাই কথা বলিস, আমার সাথে থাকবি না। থাকবি না তো আমিও আর রাখবো না। গেট আউট। তে কিছুই বুঝলো না জাঙ্কুক হঠাৎ এমন করছে কেন। জাঙ্কুক আকস্মিক তের ওষ্ঠধয় আঁকড়ে ধরে, চুমু খায়, অশ্লেষে চুষে নিচ্ছে। ছেড়ে দিল আবারও। এই শিশিয়ে বলে, আমি আমি তোকে আর কাছে টানবো না। তে উত্তরের অপেক্ষা করে না জাঙ্কুক আবারও তের ঠোঁটের ভাঁজে মত্ত হয়। তে ব্যথা অনুভব করে, কিন্তু তাতে জাঙ্কুকের কি? জাঙ্কুক ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এবারে হঠাৎ বের করে দিল তেকে। প্লিজ দরজাটা খুলুন, আপনি কি করছেন? তে বাইরে থেকে চেঁচিয়ে বলছে, কিন্তু জাঙ্কুক সে মোটেও খুলবে না। সেও বলে ওঠে, হুম, তুই তুই অলওয়েজ এমন করিস। থাকতে হবে না আমার সাথে। গেট লস। তে অপেক্ষা করলো না, বেরিয়ে গেল সোজা রোজের কাছে। আপাতত ও ছাড়া আর কেউ নেই এখানে। যে হপের কাছে যেতে পারতো, আর না হলে জিমিনের কাছে। কিন্তু জাঙ্কুক তখন ভাবতো তে শেষরা, কিন্তু সে তো মোটেও তা নয়। তে থেমেছে সেখানে, জাঙ্কুকের বলা সেই ভালোবাসা কথাই। জাঙ্কুক তাকে ভালোবাসে, বিশ্বাস হচ্ছে না তের। রোদ ঝলমলে দুপুর। বাড়িতে কিছু গেস্ট এসেছে। লিসার সম্পর্কে ফ্রেন্ড হয় ওনারা। তাদের মধ্যে একজন পুরুষ বলে, আচ্ছা লিসা, আইও কোথায়? লিসা কিছুটা বিব্রত বোধ করলো। কতবার বলেছে মেয়েটাকে আজকে অফিসে যেতে হবে না, কিন্তু কে শোনে কার কথা। লিসা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, এক্ষুনি চলে আসবে। লিসা উঠে গেল। নামজন সৌজন্যমূলক ওদের সাথে কথা বলতে ব্যস্ত। এদিকে লিসা গিয়ে আইয়ুবকে কল করে। অফিসের কাজ করতে করতে ক্লান্ত আইয়ুব, তারপরও বাড়িতে ফিরতে চাচ্ছে না সে। ফোনের কর্কশ শব্দে ধ্যান ভেঙে গেল আইয়ুর। লিসার নাম্বার। আইয়ু দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করে। আইয়ু, কোথায় তুই? কখন বললাম আসতে? আসছি আমি। দেখো আইয়ু, একদম বিরক্ত করবে না, আর না কোনো উল্টাপাল্টা কাজ। চুপচাপ বাড়িতে এসো। আইয়ু আর কিছু বলল না। সুগা তাকিয়ে আছে নির্নিমেষ। সে বুঝতে পারছে আইয়ুর ব্যাপারটা, কিন্তু কি করার। সুগা গাড়ি চালাচ্ছে, আইয়ু চুপচাপ বসে আছে। তুই কি চাস আইয়ু? আপাতত শান্তি চাই। এসব অশান্তি আর নিতে পারছি না ভাইয়া। তোকে জোর করলে আমি আছি। তুই একবার দেখা কর, যদি পছন্দ না হয় তাহলে আমি নিজে তোকে সাপোর্ট করব। আইয়ু কিছুটা স্বস্তি পেল। দুপুরবেলা খাবার দেওয়া হয়েছে টেবিলে। ঠিক সেই সময় আইয়ু এলো। পরনে তার কালো রঙের জিন্স আর ফ্রক। লিসা ভুবন ভোলানো হাসি টেনে এগিয়ে গেল। যা গিয়ে শাড়িটা পরে আই। প্লিজ মা, এসবে জোর করলে আমি কিন্তু। তৎক্ষণাৎ ছেলেটি বলে ওঠে, আইয়ু এসো। আইয়ু অধরে মেয়েকে হাসি ঝুলিয়ে এগিয়ে গেল। টেবিলে চেয়ার টেনে বসে। আলতাফ নামে যে ছেলেটা এসেছিল আইয়ুকে দেখতে, সে বলে, তারপর বলো আইয়ু, কেমন চলছে দিনকাল? আইয়ু গ্লাস তুলে পানি খেলো। আলতাফ আর ওর ফ্যামিলি মডার্ন যুগের। আমার জীবন আমার মতোই চলছে। আইয়ুর সাফ কথা। আলতাফ আলতো হাসলো। বিয়ে নিয়ে কোনো প্ল্যান নেই? না। আইয়ুর কথায় চমকে ওঠে আলতাফ। লিসা কড়া চোখে তাকায় আইয়ুর দিকে। আরে আলতাফ, আইয়ু তেমন ভাবে বলেনি। আইয়ু মাঝখান থেকে বলে ওঠে, একদমই তা না মা। আমার যাকে পছন্দ হবে অবশ্যই তাকে বিয়ে করব। আলতাফ ভ্রু কুঁচকে নেয়। তার মানে তুমি কি প্রথম থেকেই কাউকে পছন্দ করো? ইয়েস। এক্সকিউজ মি অ্যাজ। আইয়ু বসা থেকে উঠে দাঁড়ালো। লিসা ওর হাত টেনে ধরে। আইয়ু, কি হচ্ছে এসব? কি বলছো তুমি? যেটা সত্যি সেটাই বলেছি। সুগা পাশে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসলো।
লিসা খুব বিশ্রী একটা পরিবেশে পড়ে গেছে। আয়ু গটগট করে সিঁড়ি দিয়ে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সুগাও ওর পিছু পিছু ছোটে। লিসা ঠায় দাঁড়িয়ে আছে। মেয়ে তাকে এভাবে হেনস্থা করলো। আয়ু ডিরেক্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে পাত্রপক্ষ সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে তৎকালীন সেই স্থান ত্যাগ করে। লিসা তাতে দাঁত চেপে সে অপমান সহ্য করলো। তার কিছুই করার নেই।